কল্পনা করো একটা রাজা যে সোনার ডিমের লোভে তার সবচেয়ে দামি জিনিস হারিয়ে ফেলল। কি হবে শেষে? চলো শুনিয়েই মজার গল্পটা। এক ছিল একটা বড় রাজ্য, সেখানে থাকতো রাজারাম। রাজারাম খুব লোভী ছিল। তার প্রাসাদে অনেক সোনারূপা হিরেমণি ছিল, কিন্তু সে সব সময় আরও চাইত। আমার আরও সোনা দরকার, আমি সবচেয়ে ধনী রাজা হব বলে সে প্রতিদিন ভাবত। তার লোভের জন্য প্রজারা কষ্ট পেত। রাজা বেশি ট্যাক্স নিত আর প্রজাদের কম খাবার দিত। একদিন রাজা রাম শিকার করতে জঙ্গলে গেল। জঙ্গলটা ছিল গভীর এবং রহস্যময়। সেখানে বড় বড় গাছ, ফুলের গন্ধ আর পাখির গান। রাজা তার ঘোড়ায় চড়ে ঘুরছিল। হঠাৎ সে একটা ছোট লেকের কাছে এলো। লেকের পাড়ে একটা সাদা হাঁস বসেছিল। হাঁসটা দেখতে সাধারণ, কিন্তু তার চোখে একটা চকচকানি। রাজা ভাবল, এটা তো সাধারণ হাঁস, কিন্তু কেন এত শান্ত? রাজা কাছে গেল। হাঁসটা ভয় না পেয়ে বলল, রাজা, আমি সাধারণ হাঁস নই, আমি জাদুকরি হাঁস। প্রতিদিন আমি একটা সোনার ডিম পাড়ি। তুমি যদি আমাকে তোমার প্রাসাদে নিয়ে যাও, তাহলে তোমার লোভ মিটবে। রাজা অবাক হয়ে গেল। সে হাঁসটাকে তুলে নিল এবং বলল, হ্যাঁ, তুমি আমার সাথে চলো। আমি তোমাকে ভালো খাবার দেব আর তুমি আমাকে সোনা দেবে। রাজা হাঁসটাকে প্রাসাদে নিয়ে এলো। প্রথম দিনই হাঁসটা একটা চকচকে সোনার ডিম পাড়ল। রাজা খুব খুশি। সে ডিমটা তুলে বলল, এটা আমার, আরও সোনা। কিন্তু তার লোভ কমল না, বরং বাড়ল। প্রজারা শুনল এই খবর, কিন্তু রাজা কাউকে বলল না। সে হাঁসটাকে লুকিয়ে রাখল। রাজা রাম প্রতিদিন হাঁস থেকে একটা করে সোনার ডিম পেত। সকালে উঠে সে হাঁসের কাছে যেত। হাঁসটা পারত চকচকে গোল সোনার ডিম। রাজা বলতো, আহা, আরেকটা সোনা, আমি এখন আরও ধনী। সে ডিমগুলো তার গোপন ঘরে জমা করত। কয়েকদিন পর তার ঘর ভরে গেল সোনায়। কিন্তু লোভ তো কখনো শেষ হয় না। রাজা ভাবতে লাগলো, প্রতিদিন একটা করে, এটা তো খুব কম, যদি আমি আরও পাই। সে হাঁসটাকে আরও খাবার দিত, কিন্তু হাঁস বলতো, রাজা, আমি শুধু একটা পারি, ধৈর্য ধরো। রাজা শুনত না। তার লোভ বাড়তে বাড়তে সে রাজ্যে অবিচার করা শুরু করল। প্রজাদের বলল, তোমরা আরও ট্যাক্স দাও, আমার সোনা দরকার। একটা গরিব কৃষক এসে বলল, রাজা, আমার ফসল খারাপ হয়েছে, দয়া করো। রাজা বলল, না, তুমি ট্যাক্স দাও, না হলে জেলে যাবে। প্রজারা কাঁদতে লাগলো। রাজা তার নতুন সোনা দিয়ে বড় প্রাসাদ বানাতে লাগলো, নতুন ঘোড়া কিনল আর পার্টি করতে লাগলো। কিন্তু সে একা থাকতো, কারণ লোভের জন্য তার কোনো বন্ধু ছিল না। এক রাতে রাজা হাঁসের কাছে গেল। বলল, হাঁস, তুমি কেন একটা করে দাও? তোমার পেটে নিশ্চয় অনেক সোনা আছে। হাঁস ভয় পেয়ে বলল, রাজা, লোভ করো না, ধৈর্য রাখো, তাহলে সব ভালো হবে। কিন্তু রাজা শুনল না। তার মাথায় শুধু সোনার চিন্তা। সে রাজ্যের লোভের আরও কষ্ট দিতে লাগলো। একটা ছোট ছেলে এসে বলল, রাজা, আমাদের খাবার নেই। রাজা বলল, চলে যাও, আমার সোনা আছে, তোমাদের কি দরকার? রাজা রামের লোভ আর সহ্য হচ্ছিল না। এক সকালে সে হাঁসের কাছে গেল। বলল, হাঁস, প্রতিদিন একটা করে তো অনেক দেরি। যদি আমি তোমাকে কেটে ফেলি, তাহলে তোমার পেট থেকে সব সোনার ডিম একসাথে পাবো। হাঁস ভয় পেয়ে বলল, রাজা, না, এটা ভুল, ধৈর্য রাখো। কিন্তু রাজা শুনল না। তার চোখে শুধু সোনার চকচকানি। সে একটা ছুরি নিয়ে হাঁসটাকে কেটে ফেলল। কিন্তু ওহো, পেট খুলে দেখল কোনো সোনা নেই, শুধু সাধারণ হাঁসের মতো। রাজা অবাক হলো। সে চেঁচিয়ে বলল, কি হলো এটা? আমার সোনা কোথায়? হাঁসটা আর কথা বলতে পারল না। রাজা বুঝল তার ভুল। সে লোভের জন্য তার সবচেয়ে দামি জিনিস হারিয়েছে, যে হাঁসটা প্রতিদিন সোনা দিত। রাজা কাঁদতে লাগলো, আমি কি করলাম? লোভের জন্য সব নষ্ট। প্রজারা শুনল খবর। তারা বলল, রাজা, তোমার লোভ আমাদের কষ্ট দিয়েছে, এখন তুমি বোঝো। রাজা তার সোনার ঘরে বসে ভাবল। সে বুঝল যে ধৈর্য এবং সন্তুষ্টি গুরুত্বপূর্ণ। লোভ কখনো ভালো ফল দেয় না। রাজা পরিবর্তন হলো। সে প্রজাদের ট্যাক্স কমালো, খাবার দিল আর বলল, আমি ভুল করেছি, এখন থেকে আমরা সবাই সুখে থাকব। প্রজারা খুশি হলো। রাজ্য আবার সুন্দর হয়ে উঠল। এই গল্পটা থেকে আমরা শিখলাম, লোভ কখনো ভালো না। ধৈর্য রাখো, যা আছে তাতে সন্তুষ্ট থাকো। লোভ করলে সব হারাতে পারো। গল্পটা কেমন লাগলো? কমেন্টে বলো তোমার প্রিয় পার্ট কোনটা। লাইক দাও, সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করো। পরের গল্পে দেখা হবে। বাই বাই।